এই 24-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশেও আজকেও আমরা যে দুঃশাসন হটাতে চেয়েছি, আমরা যে লুটপাট, যে দুর্নীতি রোধ করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে দেশের জনগণ এবং পাকিস্তানিরা বাংলাদেশের যেসব মুক্তিকামী আল বদর আল শামস ছিল, তাদের পরিকল্পনা ছিল এই বাংলাদেশকে মেধাশূন্য করার। সেই মেধাশূন্য করার জন্য তারা পরিকল্পিতভাবে 25শে মার্চের পর থেকে পর্যায়ক্রমে 31শে জানুয়ারি 1972 31শে জানুয়ারি পর্যন্ত এই বাংলাদেশের বুদ্ধিজীবী, চিকিৎসক এবং রাজনীতিবিদদেরকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। একই সঙ্গে এই বাংলাদেশকে আজকের এই 100 বছর পিছিয়ে পড়ার মূল কারণ হলো সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা। বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে সেই 71-এ বুদ্ধিজীবীদেরকে হত্যার পিছনে যারা দায়ী ছিলেন তাদের সকলকে আইনের আওতায় এনে শাস্তির বিধানের আহ্বান জানাই। এবং এখন এই পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি সাব্বির আহমেদ তাজ। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আলোর মিছিল অনুষ্ঠিত করেছে। আলোর মিছিল শেষে আমরা আলোক প্রজ্বলন করেছি বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। এই আলোক প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা যারা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সর্বপ্রথম যে সকল বুদ্ধিজীবীদের ওই পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এদেশের মুক্তিকামী মানুষের একটি সশস্ত্র লড়াই ছিল, সংগ্রাম ছিল 71-এর মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে যখন পাকিস্তানি হানাদারেরা বুঝতে পারে যে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা পরিকল্পিতভাবে এদেশকে মেধাশূন্য করার একটা পরিকল্পনা গ্রহণ করে। তারা এদেশের বুদ্ধিজীবীদের, এদেশের নামকরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ, শিক্ষক সহ বিভিন্ন লোকজনদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করে। তাদের স্মরণে আমরা প্রতি বছর বুদ্ধিজীবী দিবস পালন করি। আজকে আমাদের স্বাধীনতার 53 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু দুঃখজনক যে সকল মানুষ, যে সকল বুদ্ধিজীবী হত্যার শিকার হয়েছিলেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা এদেশের কোন সরকারই এখন পর্যন্ত তৈরি করেনি। স্বাধীনতার পরে যে একটি তালিকা তৈরি করা হয়েছিল সেইটা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, সিআইএ সেই তালিকাটা তৈরি করেছিল। এছাড়া আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করি এদেশে হাজারো হাজারো বধ্যভূমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে জায়গাগুলোতে এই বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু এই বধ্যভূমিগুলো এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়নি। বিভিন্ন বধ্যভূমি সেগুলো অবহেলায় পড়ে রয়েছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে বধ্যভূমি তৈরি করা হয়নি। আজকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের এই আলোচনা সভা থেকে যে সকল জায়গায় বুদ্ধিজীবীদের, এদেশের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল সেই জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করার দাবি জানাই সরকারের কাছে এবং এগুলো সংরক্ষণের দাবি জানাই। এবং সর্বশেষ যে বিষয়টি, এই বুদ্ধিজীবীদের হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার এখন পর্যন্ত এই বাংলার মাটিতে নিশ্চিত হয়নি। এই বুদ্ধিজীবীদের হত্যার পিছনে যে গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত ছিল তাদের বিচারের দাবি আমরা আজকের আলোচনা থেকে জানাই। সর্বশেষ আমাদের 24-এ একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষের মাঝে একটি বৈষম্যহীন চেতনা গড়ে উঠেছে। যে চেতনা নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই একই চেতনা পুনরাবৃত্তি ঘটেছে। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি এই 24-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশেও আজকেও আমরা যে দুঃশাসন হটাতে চেয়েছি, আমরা যে লুটপাট, যে দুর্নীতি রোধ করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করেছে দেশের জনগণ, সেটি এখনো পূরণ হয়নি। আজও এই যে স্বাধীনতা বিরোধী যে শক্তি, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষক করা হচ্ছে, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায়। আমরা আজকের এই আলোচনা থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে এদেশের মুক্তিকামী জনসাধারণকে পুনরায় দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।